আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো? আজকে আহসান হাবিবের আমি কোনো আগন্তুক নই কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি কোনো আগন্তুক নই কবিতার ব্যাখ্যা। আসমানে তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল। কবি বলছেন আকাশের তারা এবং মাটির ফুল তার সাক্ষী, অর্থাৎ তারা তার অস্তিত্বকে চেনে এবং প্রমাণ করে যে তিনি এই জায়গারই অংশ। এই নিশিরাত বাঁশবাগান, বিস্তর জোনাকি সাক্ষী। গভীর রাতে বাঁশবাগানে জোনাকির আলো জ্বলছে, এই জোনাকিরাও কবির সাক্ষী, অর্থাৎ তারা তাকে চেনে। সাক্ষী এই জারুল জামরুল, সাক্ষী পূবের পুকুর। জারুল ও জামরুল গাছ এবং পূর্ব দিকের পুকুরও কবির সাক্ষী, তারা কবির অস্তিত্বকে স্বীকার করে। তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি, মাছরাঙা আমাকে চেনে। ডুমুর গাছের ডালে বসে থাকা মাছরাঙা পাখিও কবিকে চেনে, অর্থাৎ প্রকৃতির সব উপাদানই কবির সঙ্গে পরিচিত। আমি কোনো অভাগ্যত নই, খোদার কসম আমি ভিনদেশি পথিক নই। কবি দৃঢ়ভাবে বলছেন তিনি কোনো অতিথি বা বিদেশি পথিক নন, তিনি এই জায়গারই অংশ। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি স্বাপ্নিক নিয়মে এখানেই থাকি। কবি বলছেন তিনি এখানে সবসময় থেকেছেন এবং স্বপ্নের মতো নিয়মে এখানেই থাকবেন, তিনি কোনো নতুন অতিথি নন। আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। কবি বলছেন এখানে থাকার অর্থই হলো সারা দেশে থাকা, অর্থাৎ তিনি এই মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত। এই খড় রৌদ্র, জলজ বাতাস, মেঘ ক্লান্ত, বিকেলের পাখিরা আমাকে চেনে। রোদ বাতাস মেঘ এবং বিকেলের ক্লান্ত পাখিরাও কবিকে চেনে, তারা জানে যে তিনি তাদেরই অংশ। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। প্রকৃতির সব উপাদান জানে যে কবি তাদেরই আত্মীয়, তিনি তাদের থেকে আলাদা নন। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতা টলমল শিশির। কার্তিক মাসের ধানের শীষ এবং পাতার উপর টলমলের শিশিরও কবির সাক্ষী, তারা কবির অস্তিত্বকে স্বীকার করে। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশ্চিন্তার ছায়া, জ্যোৎস্নায় ঢাকা নিশ্চিন্তা গাছের ছায়াও কবির সাক্ষী, তারা কবির অস্তিত্বকে চেনে। অকাল বার্ধক্যে নত কদমালি, তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। কবি গ্রামের কদমালি বৃদ্ধকে চেনেন, যার চোখের ক্লান্তি ও আধার দেখা যায়, তিনি তার দুঃখ কষ্ট বুঝতে পারেন। আমি তার চিরচেনা স্বজন একজন। কবি বলছেন তিনি কদমালি চিরচেনা আত্মীয়, তিনি তার সঙ্গে গভীরভাবে যুক্ত। আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর, শুকনো থালা সব চিনি। কবি জমিলার মার শূন্য রান্নাঘর এবং শুকনো থালা চেনেন, তিনি তাদের অভাব অনটন বুঝতে পারেন। হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। কবি বলছেন লাঙলে হাত রাখলে দেখা যাবে যে তার হাতের স্পর্শ সেখানে গভীরভাবে লেগে আছে, অর্থাৎ তিনি মাটির সঙ্গে গভীরভাবে যুক্ত। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। কবির শরীরে মাটির গন্ধ লেগে আছে, তিনি মাটির সঙ্গে একাত্ম হয়ে গেছেন। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। কবি শেষবারের মতো বলছেন তিনি কোনো আগন্তুক নন, তিনি এই মাটিরই অংশ। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার, আমার অস্তিত্বে গাথা। ধানের ক্ষেত, সরু পথ এবং নদীর কিনার, এসবই কবির অস্তিত্বের সঙ্গে গাথা, তিনি এই প্রকৃতিরই অংশ। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। কবি নিজেকে নদীর মুগ্ধ এক বালক হিসেবে দেখেন, তিনি এই নদীরই অংশ।